সন্ধেবেলা চায়ের সাথে হোক বা দুপুরবেলা গরম ভাতে এইরকম একটি রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না। এতটাই টেস্ট হয় দেখবেন একবারে প্লেট খালি হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে এদিকে একটি পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই জলে আমি দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ সয়াবিন। সয়াবিনটা দিয়ে এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে সয়াবিনটা খেতে অনেক বেশি টেস্ট হয়। এবারে খুব ভালো করে একটু এই সয়াবিনটাকে ফুলে ওঠা পর্যন্ত জলটাকে ফুটিয়ে নেব। আর সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ সময় নিয়ে সয়াবিনগুলোকে কিছুক্ষণ এই জলটাতে ভিজিয়ে রেখেছিলাম। আর জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দই। এখানে আমি ১ কাপ পরিমাণ দই নিয়েছি আর এই দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তো আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দইটাকে ফেটিয়ে নিলাম। দইটাকে ফেটিয়ে নিলাম। এবারে আমি এইখানে কিছু জিনিস ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে কিন্তু একদমই ছোট, ছোট করে কেটে নিতে হবে। তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম বলে একটাই নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এখানে ২ টো আলু একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি। আগে থেকে গ্রেট করে জল ঝরিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চামচ ২ চামচ পরিমাণ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ পরিমাণ বেসন, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবারে এখানে যে সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সয়াবিনটা থেকে জল ঝরিয়ে এইখানে নিয়ে নিতে হবে। সমস্ত সয়াবিনগুলোকে জল ঝরিয়ে আমি নিয়ে নিলাম। এবারে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার না করে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে যদি জলের প্রয়োজন হয় তবে ১ থেকে ২ চামচ পরিমাণ জল ব্যবহার করবে। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। তো বন্ধুরা, এখানে একদমই আমার জলের প্রয়োজন হয়নি। জল না দিয়েই খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে অপর দিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম একটি ফ্রাইং প্যানে। তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা, একটা করে সয়াবিন এখানে তুলবো আর এখানে ছেড়ে দেবো। অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে ভাজতে হবে। যেহেতু কাঁচা আলু ব্যবহার করেছি আর সয়াবিনটাও একটু কাঁচাই থাকে, তো ভাজা হলে ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, এইভাবে একবার এই রেসিপিটি করে দেখো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। বাচ্চারাও দেখবে ভীষণ পছন্দ করবে। ওরা বুঝতেই পারবে না যে এটা কী তৈরি করা হয়েছে। চিকেনের মতনই টেস্ট আসে, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।